আসসালামু আলাইকুম। আজকে আমরা পাইথনের ৫৫তম ক্লাসে চলে এসেছি। আজকে মূলত আমাদের ফর্মাল ওয়েতে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে আজকে আমাদের এই প্রোগ্রামের শেষ ক্লাস আপাতত। ইন ফিউচার যদি কোনো আপডেট আসে তখন হয়তো আমরা সেই ইনফরমেশনগুলো আপডেট করে দেব। ফর্মালি আজকে আমাদের কোর্সের সমাপ্তি হতে যাচ্ছে ইনশাআল্লাহ। এবং পরবর্তীতে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে কথা বলবো। ওইটা আমাদের অ্যাডভান্স টপিক থাকবে এবং সেটা শেষ হওয়ার পর আমরা হয়তো ডেটা স্ট্রাকচার নিয়ে কাজ করব। তো আজকে মূলত আমরা কিছু ইম্পর্টেন্ট ফাংশন নিয়ে কথা বলবো। প্রতিনিয়তই যেগুলো নিয়ে আমরা কাজ করে থাকি, হয়তো চোখের সামনে দেখি, সেগুলো নিয়ে মূলত আমরা কাজ করব। এর মধ্যে আছে আইডি, টাইপ, গেট সাইজ অফ, এগুলো সবই ফাংশন। যেমন ধরেন আইডি দিয়ে আমরা কি করি? আইডি দিয়ে আমরা কোনো একটা ভ্যারিয়েবলের আইডেন্টিটি, অ্যাড্রেস বা একটা ডিজিট আকারে সেটার মেমোরি লোকেশনটা আমরা পাই। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা মেমোরি লোকেশন। সিমিলারলি এখানে যদি আমি বি দেই তখন ডিফারেন্ট একটা মেমোরি লোকেশন আমরা পাবো। এভাবে করে আমরা তার আইডেন্টিটি ফাইন্ড আউট করি। টাইপ ফাংশন দিয়ে আমরা সেই ভ্যারিয়েবলের আন্ডারে যেই ভ্যালুটা আছে সেটা কি ধরনের ইনফরমেশন বা ভ্যালু, সেটার আমরা একটা দিক নির্দেশনা পাই। যেমন ধরেন আমরা যদি ভ্যারিয়েবল এ বি সির কথা বলি, ইনিশিয়ালি এটি ছিল ইন্টিজার, কোনটা ছিল ফ্লট, কোনটার ক্লাস ছিল স্ট্রিং, কোনটা ছিল লিস্ট, কোনটা ছিল ট্যাপল, সেট, ডিকশনারি, এটসেট্রা এটসেট্রা। এভাবেই ছিল, তাই না? এই যে আমরা দেখতে পাচ্ছি। এরপর হচ্ছে আমাদের গেট সাইজ অফ। এটা কি আমরা একটু ডেফিনেশনটা একটু জেনে নিই। দ্য sys.getSizeOf function in Python returns the size of an object in bytes। তার মানে size of an object এর বাইট ফর্মে আমরা এটা পাই। However, it doesn't account for the full memory footprint of an object. For instance, when I called sys.getSizeOf on Mera list object, it returning the constant size of the C types. তো যাই হোক, ফর্মাল কথা গেল। এটা হচ্ছে আমরা বাইট আকারে এটার সাইজ সম্পর্কে একটা আইডিয়া পাই। এটা হচ্ছে আপাতত, যদিও ফুল ফর্মে আমরা পাই না, বাট এটার স্পেসিফিক একটা কনস্ট্যান্টের জায়গা থেকে আমরা সাইজটা পাই। আচ্ছা, এটা হচ্ছে একটা ফাংশন। এবার আসেন ইন্ট ফাংশন, মানে হচ্ছে ইন্টিজারকে বোঝায়। এটার কাজ কি? ধরেন এটা একটা ফ্লট ভ্যালু এবং এটার টাইপটাও ফ্লট। এই ফ্লট ভ্যালুকে যদি আমি ইন্টিজারে কনভার্ট করতে চাই তখন এই ইন্ট ফাংশনটা আনা হয়। যেমন এখানে আমি একটা ভ্যারিয়েবল নিয়েছি এবং INT ফাংশনের ভেতরে আমি ভ্যারিয়েবল a কে দিয়ে দিছি। দেখেন 10.56, এটা এখন 10 হয়ে যাবে। দেখেন এটা হচ্ছে প্রথম অংশ, ফ্লট ক্লাস হচ্ছে ফ্লট। দেখেন এখন ইন্টিজার 10, এখন ইন্টিজারে কনভার্ট হয়ে গেছে। তো কনভার্সনের ক্ষেত্রে এটা আমরা কাজে লাগাতে পারি। এবার আসেন সেম একটা আমরা একই টাইপের আরেকটা এক্সাম্পল দেখতে পারি। দেখেন এখানে কি আছে, একটা স্ট্রিং আছে, বাট স্ট্রিংটা কি ফর্মে আছে? এটা একটা ডিজিট ফর্মে আছে এই স্ট্রিংটা। তো এটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করব, ঠিক আছে? তো কনভার্ট করি। দেখেন স্ট্রিং থেকে স্ট্রিং 10 সে ইন্টিজারে কনভার্ট হয়ে গেল। এখন মজার বিষয় হচ্ছে, দেখেন এখানে আমি স্ট্রিং বলতে এখন যদি আমি এখানে একটা লেটার লিখি ইমরান শো, তাহলে কি আসলে এটাকে ইন্টিজারে কনভার্ট করা সম্ভব? পসিবল না। তখন একটা ইরর আসবে, কারণ আসলে কোনো লেটারকে তো আর আসলে ইন্টিজারে কনভার্ট করা যায় না, নিউমেরিক ভ্যালুকে কনভার্ট করা যায়। দেখেন এখন কিন্তু একটা ইরর আসবে যে ইনভ্যালিড ইটারাল ফর ইন্টিজার উইথ বেস 10। সো এখানে হচ্ছে যে আপনি ইন্টিজারে কনভার্ট করতে গেলে অবশ্যই আপনি স্ট্রিং কনভার্ট করতে পারবেন, বাট স্ট্রিং হ্যাজ টু বি ডিজিট লাইক দিস। এর মধ্যে যদি আপনি অন্য কিছু দিয়ে দেন এরকম ইমরান ABCD, তাহলে এটা পসিবল না প্র্যাকটিক্যালি। এই হচ্ছে বিষয়। আচ্ছা, এবার আসেন যদি স্ট্রিং থেকে আমরা ফ্লটে কনভার্ট করতে চাই তাহলে একটা ফাংশন আছে ফ্লট।
এই ফ্লট ফাংশনকে আমরা কল করে এটার ভেতরে ভ্যারিয়েবলটাকে দিয়ে দিলে আমরা কনভার্ট করে ফেলতে পারবো ফ্লটে। দেখেন 10 ছিল ইন্টিজার ফর্মে, আমরা 10.0 করে ফ্লট ফর্মে কনভার্ট করেছি। সিমিলারলি আমরা স্ট্রিং ফর্মে যদি কোনো ডিজিট থাকে সেটাকেও আমরা ফ্লটে কনভার্ট করতে পারবো বাই ইউজিং ফ্লট ফাংশন। তো সেটা করলাম এখানে, এবং ক্লাসটা এবং টাইপটাও দেখে নিচ্ছি। সিমিলারলি আমাদের প্রিভিয়াস ওয়ানের মতো আমরা যদি এমন কোনো লেটার্স দেই আদার দ্যান ডিজিট, তাহলে কিন্তু ফ্লটে কনভার্ট করা পসিবল না, সেটাই এখানে আমরা দেখতে পাচ্ছি। দেখেন আমাদের এরর আসতেছে, could not convert string to float, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন str ফাংশন, মানে স্ট্রিং ফাংশন। যে কোনো ইন্টিজার বা ফ্লটকে আমরা স্ট্রিং এ কনভার্ট করতে পারি। দেখেন এখানে একটা ইন্টিজার ভ্যালু আছে 10, str ফাংশনের ভেতরে আমরা a কে যখন ইনক্লুড করব, ভ্যারিয়েবল a কে, তখন এটাকে আমরা একটা স্ট্রিং ফর্মে নিয়ে আসতে পারলাম 10 as a digit. Same জিনিস also possible for float value, যেখানে এখানে float value আছে এবং সেটাকে আমরা স্ট্রিং এ কনভার্ট করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন লিস্ট ফাংশন। লিস্ট ফাংশন আসলে কাজ, এখানে দেখেন একটা টাপল আছে, টাপলকে যদি আমি লিস্টে কনভার্ট করতে চাই তাহলে লিস্ট ফাংশনকে আমাকে আনতে হবে এবং সেই টাপলের ভ্যারিয়েবলকে আমি এই লিস্ট ফাংশনের ভেতরে দিয়ে দেবো। দেখেন এখন প্রথম অংশটুকু ক্লাস টাপল, এই অংশটুকু, পরের অংশটুকু দেখেন লিস্ট আকারে কনভার্ট হয়ে গিয়েছে এবং ক্লাস লিস্ট, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন সেট। সেটকে আমরা লিস্টে কনভার্ট করে ফেলতেছি লিস্ট ফাংশনের মাধ্যমে। দেখেন ক্লাস সেট ছিল, এখন লিস্ট হয়ে গেছে। আচ্ছা, এবার আসেন আমরা এখানে কি আছে, হ্যাঁ আমরা এই সি মানে এই স্ট্রিংকে লিস্টে কনভার্ট করব। তো চলেন করি। দেখেন প্রতিটা লেটার আলাদা আলাদাভাবে একটা লিস্ট হয়ে গেল, ঠিক আছে। অ্যাট এ গ্লান্স একটা স্ট্রিং ছিল, সেটাকে যখন লিস্টে কনভার্ট করা হয়েছে তখন সেপারেট লেটার্স এবং কমা আকারে আমরা লিস্ট হিসেবে পাচ্ছি স্ট্রিংটাকে। আচ্ছা, আমরা যদি ডিকশনারিটাকে লিস্টে দেখতে চাই সেটাও পসিবল। দেখেন আমরা এখানে লিস্ট ডি দিয়েছি এবং সেগুলোর কিগুলো আমরা লিস্ট আকারে পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, গেল টাপল ফাংশন। এখন ধরেন লিস্টে আছে, আমি যদি টাপলে কনভার্ট করতে চাই তাহলে টাপলকে কল করব এবং সেটার ভেতরে লিস্টের ভ্যারিয়েবলকে দিয়ে দেব। খুবই সহজ জিনিস, দেখেন লিস্ট থেকে টাপল হয়ে গেল। সেটের ক্ষেত্রেও তাই, টাপলের ভেতরে দিয়ে দেব, টাপল থেকে সেট থেকে টাপলে কনভার্ট হয়ে গেল, দেখেন টাপল ফর্মে। আচ্ছা, তারপর আমরা এই টাপলটাকে কি করলাম, স্ট্রিংকে টাপল কনভার্ট করলাম সহজভাবে, সেম অ্যাজ লিস্টের মতোই বাট টাপল ফর্মে আসছে, ঠিক আছে। আচ্ছা, গেল। এবার হচ্ছে আমরা ডিকশনারির ক্ষেত্রে আসি। দেখেন এটা কি ছিল, ডিকশনারি ছিল, এখন আমরা টাপলে কনভার্ট করলাম। তো আমরা কি পাচ্ছি, কি ভ্যালুগুলো পাচ্ছি। আচ্ছা, এবার হচ্ছে সেট ফাংশন। একটা লিস্ট ছিল, সেটাকে আমরা সেট ফাংশন কল করার মাধ্যমে সেটাকে লিস্ট থেকে সেটে কনভার্ট করে ফেললাম। দেখেন আগে লিস্ট ছিল, এখন সেট হয়ে গেছে। টাপল ছিল, টাপলকে এখন সেটে কনভার্ট করব। তার মানে একটা ডেটা টাইপ থেকে একটা ডেটা টাইপে আমরা এই ফাংশনগুলো ব্যবহার করে কনভার্ট করতে পারি। আচ্ছা, স্ট্রিং ছিল, এখন আমরা সেটে কনভার্ট করলাম। ডিকশনারি ছিল, আমরা এখন সেটে কনভার্ট করে নিলাম। এখানে আমরা ডিকশনারি কি ভ্যালুগুলো পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, ডিক্ট ফাংশন, ডিকশনারি ফাংশন। তো ডিআইসিটি এটাকে আমরা কল করব ফাংশন, ডিকশনারি ফাংশন আর কি, ডিক্ট ফাংশন। এবং এটার ভেতরে যখন এই যে লিস্টকে দিয়ে দেবো তখন এটা ডিকশনারি আকারে রিপ্রেজেন্ট করবে। এবং এটার ভেতরে কি আছে, লিস্ট অফ টাপল, এবং এটার ভেতরে পেয়ার অফ ভ্যালু আছে যাতে করে আমরা ভ্যালু এবং কি দুটাই পেতে পারি। দেখেন এটাকে কিন্তু আমরা এখন একটা ডিকশনারিতে কনভার্ট করেছি। লেন ফাংশন,
লেন ফাংশন আমরা সবসময় ব্যবহার করে আসছি, আপনারা দেখতে পেয়েছেন রেঞ্জের ক্ষেত্রে এটার প্রয়োজনীয়তা। তো আমরা এই লেন ফাংশনের মাধ্যমে এটার ইন্ডেক্সিংটা জানতে পারি। দেখেন টোটাল কতগুলো ভ্যালু আছে, যেমন এখানে টোটাল আছে লেটার্স 10টা, এই জন্য 10। 3 আসছে কেন বলেন তো? 0 1 2 3। 4 কেন আসছে? 0 1 2 3 4। এভাবে করে বাকিগুলো ক্যালকুলেশন হবে। আচ্ছা, মিন ফাংশন হচ্ছে মিনিমাম ভ্যালুটা আমরা পাবো। ধরেন এখানে আমাদের মিনিমাম ভ্যালু 5, ঠিক আছে? দেখেন আমরা 5টা পাচ্ছি, সবচেয়ে ছোট ভ্যালুটা আমরা পাবো। সুতরাং মিন ফাংশনের মাধ্যমে এটা সম্ভব বের করা। ম্যাক্স ফাংশন সবচেয়ে বড় ভ্যালুটা আমরা পাবো। দেখেন এখানে আমাদের 30 সবচেয়ে বড়, 30 আসছে। এখানে 40 সবচেয়ে বড়, 40 আসছে। ঠিক আছে? এখানে শেষের দিকে কিভাবে কাজ করেছে বা ডিকশনারিতে দেখাই। ডিকশনারিতে সবচেয়ে বড় 103, 103 অ্যাকর্ডিং টু দ্য কি ভ্যালুকে এটা রিপ্রেজেন্ট করেছে। তো সেই হিসাবে আর কি এটাকে বড় ছোট বিষয়টা হিসাব করা হয়েছে আর কি। ম্যাক্স, সুতরাং ম্যাক্স হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভ্যালু বা লার্জেস্ট ভ্যালুটা আমরা এই ম্যাক্সের মাধ্যমে পাবো। আচ্ছা, সর্টেড ফাংশন মানে এটা সাজাবে। সর্টেড দিলে কি হবে? দেখেন ছোট থেকে বড় আকারে এটা সাজাবে। এটা কি ছিল? 10 20 30, দেখেন 5 10 20 30 এভাবে আসছে। পরটা এরকম 6 10 20 30 এভাবে আসছে। তার মানে সর্টেড দিলে আমরা ছোট থেকে বড় দেখতে পাবো। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, এবার হলো মেম্বারশিপ অপারেটর। মেম্বারশিপ অপারেটর হচ্ছে যে সে দেখে যে এই মেম্বারটা কি আমার এই ভ্যারিয়েবলের ভিতরে আছে কিনা। নট ইন, এই ইন হচ্ছে আমাদের মেম্বারশিপ অপারেটর, এগুলো আমি দেখে আসছি আর আগেও। আর জি হচ্ছে নট ইন এ, মানে এর মধ্যে নাই। তো এখানে ট্রু ফলসের একটা বিষয় আসবে, শেষেরটা ট্রু, জি আসলে ক্যাপিটাল জি নাই, দ্যাটস ওয়াই ট্রু, আর জি আছে কিনা ফলস। ঠিক আছে, এই হলো বিষয়। তো এখানে আরো কিছু এক্সাম্পল আছে, আমরা লিস্টের ক্ষেত্রে দেখতে পারি, টাপলের ক্ষেত্রে দেখতে পারি ট্রু ফলস, মেম্বারশিপ অপারেটরের কাজ সেটার ক্ষেত্রে দেখতে পারি, ডিকশনারির ক্ষেত্রেও দেখতে পারি। এই হচ্ছে আমাদের আজকের শেষ ক্লাস। আমার জন্য দোয়া করবেন আপনারা, এবং একজন আরেকজনকে শেয়ার করবেন, প্র্যাকটিস করবেন, এবং আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে জয়েন করবেন, কোয়েশ্চেন করবেন, এবং আমাদের একটা নতুন প্লেলিস্ট শুরু হয়েছে বা কোর্স, ফ্রি কোর্স বলতে পারেন, সেখানে আমরা প্রবলেম সলভিং করবো ইনশাল্লাহ, এবং বিভিন্ন কোয়েশ্চেন থাকবে, সেগুলো সলিউশন থাকবে, এবং আস্তে আস্তে আমরা অন্যান্য দিকগুলোতে যাব, বিশেষ করে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর দিকে যাব। তো প্রতিদিন পাইথন যদি একটু প্র্যাকটিসের ভেতরে রাখেন তাহলে আমার মনে হয় এটা আয়ত্ত থাকবে। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।